এই বিষয়ে আমগর সরকারের কাছে বলার আছে যে এই বীজ বীজ ভালো দিতে হবে এবং সারের দাম কমায় দিতে হবে। কারণ ওষুধের মূল্য এগুলো না করলে কৃষকের যদি ওষুধের মূল্য কম না দেয় তাহলে কৃষক এইগুলান ফসল ফলাইতে পারবো না। আমরা কৃষক মানুষ, এখন আমরা তো আর ওইরকম লেখাপড়া জানি না, বুঝি না। আমরা সঠিক বীজও পাই না, সঠিক সারও পাইতেছি না। তো এখন আমরা এটা বুঝিও না, এখন বছরে আমরা করতেছি, আমগো লস হইতেছে। কি করবো আমরা? আমগর তো এটার উপরে ছেলে মেয়েও নির্ভর, সংসারও নির্ভর, সবকিছু এটার উপরে নির্ভর। ওনারা ব্যবহারের নিয়মগুলো জানে না আসলে। ওনারা আমি প্রায় সময় দেখে থাকি যে ওনারা ড্রামের ভিতরে ওষুধ দিয়ে পানি দিয়ে হাত দিয়ে নাড়াচাড়া করছে। এটা তো করছি এবং হাতের আঙুলগুলো নাকের কাছে নিয়ে ঘ্রাণ শুকে। আর বিশেষ করে ওনারা মাস্ক তো ব্যবহার করে না। তো এই বিষয়ে যদি কৃষি কর্মকর্তা যারা আছেন ওনাদেরকে আমি বলবো যাতে এই বিষয়ে আমাদেরকে আহ, কিছু জানানো হয় আর কি। ভালো বীজে ভালো ফসল, অর্থাৎ আমরা গ্রাম্য একটা প্রবাদ আছে, যেমন হচ্ছে মা ভালো হলে যেমন সন্তান ভালো হয়, তেমনি বীজের উৎস যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের ফসলটা হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদন সম্পন্ন হয় এবং ফসলের কাঙ্ক্ষিত ফলন আমরা হচ্ছে গড়ে তুলতে পারি। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কাপাসিয়া উপজেলায় যেহেতু হচ্ছে প্রতি মৌসুমেই শাকসবজির উৎপাদন হয়। আমাদের এবারে খরিফ ২ মৌসুমে শাকসবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল হচ্ছে ১৫০ হেক্টর। সেই ক্ষেত্রে আমরা বলবো যে হচ্ছে যে সকল ইউনিয়নে হচ্ছে শাকসবজি বেশি হয়, সে সকল জায়গাগুলোতে হচ্ছে গুণগত মানসম্পন্ন আহ, বীজ এবং হচ্ছে কীটনাশক আহ, সরবরাহ করা প্রয়োজন। সেক্ষেত্রে আমরা বলি বীজের ক্ষেত্রে সাধারণত আমরা যদি হচ্ছে দানা শস্যের কথা চিন্তা করি সেক্ষেত্রে কিন্তু হচ্ছে বীজ সরবরাহ করে থাকে বিএডিসি, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। এবং হচ্ছে সবজির বীজ যেগুলা বলা হয় সেগুলো হচ্ছে কৃষকগণ বিভিন্ন কোম্পানির প্রতিনিধিগণের মাধ্যমে হচ্ছে সংগ্রহ করে থাকেন। এছাড়াও অনেক সময় হচ্ছে আমরা উপজেলা কৃষি অফিস হতে বিভিন্ন প্রণোদনা কার্যক্রমের আওতায় হচ্ছে শাকসবজি এবং অন্যান্য দানা শস্য কিন্তু কৃষকদের মাঝে উপকরণ সরবরাহ করে থাকি। তো এক্ষেত্রে বলবো যে হচ্ছে আমাদের যে গুণগত মানসম্পন্ন যে পর্যবেক্ষণ করার বিষয়টা, সেক্ষেত্রে আমরা আমাদের উপজেলা পর্যায়ে যে সকল কর্মকর্তারা হচ্ছে কর্মরত আছেন এবং মনিটরিং এর দায়িত্বে আছেন, তো এই মনিটরিং গুলো হচ্ছে যদি সঠিকভাবে হয় সেক্ষেত্রে কিন্তু হচ্ছে বীজের গুণগত মান নির্ধারণ করা সম্ভব। এবং হচ্ছে এক্ষেত্রে বিএডিসির আর একটা বিষয় হচ্ছে যে বিএডিসি যদি হচ্ছে তাদের বীজের যে গুণগত মান পর্যবেক্ষণের আগেই যদি হচ্ছে উপজেলা কৃষি অফিসকে হচ্ছে জানাতে সক্ষম হয় যে হচ্ছে এ সকল বীজের হচ্ছে জার্মিনেশন বা অঙ্কুরোদ্গম ক্ষমতা ভালো, তাহলেই কিন্তু হচ্ছে আমরা নিশ্চিত হব যে হচ্ছে বীজটা পর্যাপ্ত পরিমাণে গুণগত মানসম্পন্ন আছে এবং সেটা হচ্ছে আমরা পরবর্তীতে হচ্ছে কৃষকদের মাঝে সরবরাহ করতে সক্ষম হব, যেহেতু বেশিরভাগ বীজই হচ্ছে আমরা বিএডিসি থেকে সরবরাহ করে থাকি।